ओम अखंडमंडलकरं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुतं देहि प्रणमामि हरिप्रिये। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तपो पितरि पितमपन्ने प्रियन्ते सर्वदेवता सर्वदुःख नियन्त्रितां भक्ति मुक्ति प्रदायिनी विश्वेश्वरी जगद्धात्री मातृदेवी नमस्तुते। जय गुरु। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। हरे कृष्ण राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের চরণে জানাই শত শত প্রণাম। আমার কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা সকলের চরণে নত মস্তিষ্কে প্রণিপাত। সবাইকে প্রণাম জানিয়ে রেখারানীর কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। তো আজকে আমি শ্রীমদ্ ভাগবত গীতার ১২ অধ্যায় ভক্তিযোগ পাঠ করে আপনাদেরকে শোনাবো। বাবা, এই গীতার অসংখ্য অসংখ্য বাণী, কত কঠিন কঠিন শ্লোক আমার জিহ্বার মধ্যে বাবা উচ্চারিত হয় না, সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তাই উচ্চারণ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের চরণে আমি ক্ষমা প্রার্থনা করি। দয়া করে ক্ষমা করে আপনাদের আশীর্বাদের হাতটুকু মস্তকে রাখবেন যেন আমি শুদ্ধভাবে এরপরে পাঠ করতে পারি। দিনের শুরুতে যেখানে যান না কেন, যে শুভ কর্ম কাজই করুন না কেন, প্রত্যহ মানবকুলে জন্মগ্রহণ করে এই গীতা অভ্যাস আমাদের অবশ্যই কর্তব্য। তাই আমার মতো অনাহত ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, ধরাধামের মধ্যে নর থেকে নরকীট আপনাদের স্বীকৃতির ফলে এই গীতা অধ্যয়ন করতে চলেছি। গীতা গ্রন্থ হস্তে এসেছে, তাই আপনাদের চরণে আবারও শত শত প্রণাম। দয়া করবেন, কৃপা করবেন, আমি যেন আপনাদেরকে পাঠ করে শোনাতে পারি। ভুলগুলো চরণের ফুল করে গ্রহণ করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। জীবন নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। সেই গুরুর চরণে শতকোটি প্রণাম জানাই, যিনি স্বয়ং ভগবান ব্রহ্ম নিজেই এসেছেন গুরু রূপ ধরে। গুরু কৃপায় আপনাদের কাছে আজকে আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতার ১২ অধ্যায় ভক্তিযোগ, পৃষ্ঠা নাম্বার ৩৯২। চলুন শ্রবণ করুন। ওম নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এসো মাতা সরস্বতী কণ্ঠে করো বরবসিতা আসনে দেব মা মস্তকের উপর। শ্রীমদ্ ভাগবত গীতার ভক্তিযোগে প্রথমেই অর্জুন উবাচ। অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, এবং সততাযুক্তা এ ভক্তাস্তাং পর্যুপাসতে এ চাপ্যক্ষরম ব্যক্তং তে সাংকে জগবিত্তম। অর্জুন বলিলেন, সতত তদ্গত চিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং তাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যেই যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই দুই সাধকের মধ্যে উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধক কে? অর্থাৎ যারা মন প্রাণ দিয়ে তোমাকে ডাকে, যারা তদ্গত চিত্ত হইয়া তোমাকে ডাকে, উপাসনা করেন, তাদের মধ্যে, এবং কি বলছে, যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, সাধনা দেহ সাধনার মাধ্যমে ডাকেন, দুজনার মধ্যে কে শ্রেষ্ঠ সাধক? শ্রী ভগবান উবাচ, মজ্জবেশ মনয়ে মাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে যুক্ততমামতা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাহারা আমাতে মন নিবৃষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মতে
যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। এতৎসর মনির নির্দেশ্য মব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গম চিন্তন্ত কুটুস্থমচলং ধ্রুবম স্বঙ্গনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে পাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। কিন্তু যাহারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতপরায়ণ হইয়া ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহৃত করিয়া সেই অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত কুটস্থ অচল ধ্রুব অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাও আমাকেই প্রাপ্ত হন। বলছে অক্ষর ব্রহ্মের উপাসনা যারা করেন দেহ সাধনার দ্বারা, যারা ভগবানকে জানতে চান, চিনতে চান, চৈতন্য জ্ঞান উদয়ের জন্য চেষ্টা করেন, তারাও আমার কাছে প্রিয় সাধক। কিন্তু মন প্রাণ ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে সপ্তাহে বলছে তাহারাই আমার কাছে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। দুইভাবেই ভগবানকে ভজনা করা যায়, একটা সাধক মতে, একটা কি বলবো এই অচিন্ত ব্রহ্মের উপাসনা করে, আর একটা হচ্ছে ভক্তির দ্বারা। অনন্য ভক্তিতেই ভগবানকে বাঁধা যায়। ক্লেশোধিকতরস্তয়া তেষাম ব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখং দেহ বোধভির ব্যাপতে। অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্ত সেই সাধকগণের সিদ্ধি লাভের অধিকতর ক্লেশ হয়, কারণ দেহধারীগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করিয়া থাকেন। আচ্ছা, এখানে বলছে সাধকগণের কষ্ট হয় কেন? যারা দেহ সাধন করতে যান, সাধন ভজন করতে যান, তাদের প্রচন্ড কষ্ট করে সেই অক্ষর ব্রহ্মকে প্রাপ্ত হবার, লাভ করবার চেষ্টা করতে হয়। কেন? তাদের দেহ সাধনা, দেহের মধ্যে কি বলছে, দেহ সাধনার স্থান, তাতেই আছে ভগবান। তো দেহ সাধনটা ব্যাপারটা এতটাই সহজ নয়। ভক্তি দ্বারা ভগবানকে বাঁধা যায়, কিন্তু যারা সাধনার দ্বারা ভগবানকে বাঁধতে চায়, তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, লালসা, বাসনাগুলো নিজেকে আগে ত্যাগ করতে হবে, তবে সাধক হওয়া যাবে, নচেত নয়। তো এই কামনার ঘোরে যখনই দেহ সাধনা করতে যাবেন, দেহতত্ত্বের বিষয় গেলেই মানুষ প্রথমেই কামনায় আসক্ত হয়, কারণ সেগুলো অতি গোপন থেকে গোপন কথা, সেগুলোতে মানুষ লালসাকে মানে কি বলবো সম্বরণ করতে পারে না, তখন তারা বারবার ডুবে যায় আর দেহ নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। যে সাধক উত্তীর্ণ হতে পারে সে ভগবানকে লাভ করতে পারে। তাহলে কোনটা শ্রেষ্ঠ? ভক্তি দ্বারা ভগবানকে ডাকাটাই শ্রেষ্ঠ। আমি কিচ্ছু জানি না, মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, প্রভু তোমার চরণে দুটো তুলসীর পাতা দিয়ে প্রত্যেকদিন ডাকি, তুমি এতেই সন্তুষ্ট হও। এই হচ্ছে কথা। যে তু সর্বাণী করবাণী মই সংন্যস্য মত পড়া অনন্যৈব যোগেন মাং ধায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ভূতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মজ্জাবেশিত চেতসাম। কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করিয়া একমাত্র আমাতেই চিত্র একগ্র করিয়া ধ্যান নিরত করিয়া আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাত সংসার সাগর হইতে উদ্ধার করি। ধ্যানের মাধ্যমে গোবিন্দকে যারা ধরার চেষ্টা করেন, দ্বিদলের মধ্যে ভ্রুযুগলের মধ্যে মনকে স্থাপন করিয়া ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার জন্য বারবার অভ্যাস করেন যারা, তারা কিন্তু অন্তিমে পরমগতি লাভ করেন, উদ্ধার করে যায় ভগবান। তো অনেক রকমের সাধনা আছে বাবা, সাধনা শুধু ভক্তির দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি। যেভাবেই যান না কেন, ভক্তির মূলই কারণই হচ্ছে ভক্তি। এই জন্যই ভক্তি যোগ, গীতার সমস্ত যোগের মধ্যে ভক্তি যোগই শ্রেষ্ঠ। ভক্তি না ভিন্ন মুক্তি নেই জীবের। মজ্জেব মন আধস্য মই বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। আমাতেই মন স্থাপন করো, আমাতে বুদ্ধি নিবৃষ্ট করো, তাহা হইলে দেহান্তে আমাতেই অবস্থান করিবে, ইহাতে সন্দেহ নেই। হরে কৃষ্ণ। যা কিছু করো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে করতে হবে। অথ চিত্তং সমাধাতুনং ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত
মামিচ্ছাপ্তুং ধনঞ্জয়। অভ্যাসে হব সমর্থ হোসি মত কর্ম পরম ভব। মদর্থ মপি কর্মাণি কুর্মণ সিদ্ধিম বাপসসিম। হে ধনঞ্জয়, যদি আমাদের চিত্ত স্থির রাখিতে না পারো, তাহা হইলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা করো। এই কথাটা বারবার আমি বলি, যে কেউ পারবে না, বারবার ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অভ্যাস করা, যে কোনো যোগ অভ্যাস বলো, ধ্যানের মধ্যে বলো, ভক্তির মধ্যে যাও না কেন, অভ্যাস করতে হবে। মানে সঙ্গে সঙ্গে হয় না, সমস্ত কিছু অভ্যাসের দ্বারাই হয়, ভগবান বলেছেন এখানে। যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে মত কর্ম পরায়ণ হও, অর্থাৎ শ্রবণ কীর্তন পূজা পাঠ ইত্যাদি কর্মের অনুষ্ঠান করো ভক্তির মধ্যে। তখনই সবাই ভক্তি যখনই আসবে, পূজা পাঠ করতে ভালো লাগবে, তার মধ্যেও ভগবানকে পাওয়া যায়। আমার প্রীতি সাধনার্থ কর্মের অনুষ্ঠান করিলেও সিদ্ধি লাভ করিবে। দারুণ কথা। অথৈ তদ পাশ্যক্ত হসি কর্তুং মদ যোগমাশ্রিত সর্বকর্ম ফল ত্যাগং তত কুরু যতাত্নবান। যদি ইহাতেও আসক্ত হও, তাহা হইলে মদ যোগ অর্থাৎ আমাতে কর্মার্পণ রূপ যোগ আশ্রয় করিয়া সংযত আত্মা হইয়া সমস্ত কর্মের ফল ত্যাগ করো। যা করার তুমি করো প্রভু, আমার দ্বারা কিচ্ছু হবে না। ব কলম দিয়ে দাও একদম, যা করার তুমি করো, আমাকে ব কলম দিয়ে দাও, মানে আমি কিচ্ছু পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার তুমি করবে। হরে কৃষ্ণ। শ্রেয় হি জ্ঞানমভ্যাসা যজ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাত কর্ম ফল ত্যাগ স্তাগাচ্ছ নিন্তরণন্তরম। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল শ্রেষ্ঠ। এইরূপ ত্যাগের পরেই শান্তি লাভ হইয়া থাকে। অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি। সন্তুষ্ট সততং যোগী যতত্নাদির নিশ্চয়া মজ্জার্পিত মনোবুদ্ধির্য মদভক্ত স মে প্রিয়। যস্মান্ন দ্বিজতে লোকন্ন দ্বিজতে চয় হর্ষামর্ষ ভয় দেগুর্ণ মুক্ত স চ মে প্রিয়। যিনি কাহাকেও দ্বেষ করেন না, যিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন দয়াবান, যিনি সমত্ববুদ্ধি ও অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় বিশ্বাসী, যাহার মন বুদ্ধি আমাতে অর্পিত, ইদৃশ মদভক্ত আমারই প্রিয়। কাউকে হিংসা করা যাবে না। মানুষ যদি হয়ে থাকো, তাহলে মানুষকে ভালোবাসতে হবে, কারোর প্রতি হিংসা করা যাবে না। যাহা হইতে কোনো প্রাণীর উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি স্বয়ং কোনো প্রাণী কর্তৃক উদ্বিগ্ন হন না, এবং যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। হরে কৃষ্ণ। অনপেক্ষ সুচিরদক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদভক্ত সমে প্রিয়। ইয় ন রিষ্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় সমে প্রিয়। যিনি সর্ববিষয়ে নিস্পৃহ, শৌচ সম্পূর্ণ, কর্তব্যকর্মে অনলস, পক্ষপাত শূন্য, যাহাকে কিছুতেই মন পীড়া দিতে পারে না, এবং ফল কামনা করিয়া যিনি কোনো কর্ম আরম্ভ করেন না, এটা দৃশ্য ভক্ত আমার প্রিয়। আমাকে কাজ করতে হয় তাই করি, পুজো পার্বণ করতে হয় তাই, কিন্তু ফলের আশা না করি, তাহলে ভগবানের কাছে প্রিয় হওয়া যাবে। ইয় ন রিষ্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় সমে প্রিয়। কি বলছেন? যিনি ইষ্ট লাভের ইষ্ট হন না, অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষাও করেন না, যিনি কর্মের শুভাশুভ ফল আকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন, ইদৃশ ভক্তিবান সাধক আমার প্রিয়। জয় নিতাই।
সমশৌচ চ মিত্রে চ তথা মানপমানয় শীতুষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট ইয়েন কেনচিৎ অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর এ তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধা মত পরমা ভক্তাস্তে হতিব মে প্রিয়। যিনি সত্যমিত্রে মান অপমান শীতুষ্ণ সুখ দুঃখ সমবুদ্ধি সম্পূর্ণ, যিনি সর্ববিষয়ে আসক্তি বর্জিত, স্তুতি বা নিন্দাতে যাহার তুল্য জ্ঞান, যিনি সংযত বাক, যদৃশ্য লাভের সন্তুষ্ট, গৃহাদিতে মমত্ব বুদ্ধি বর্জিত এবং স্থিরচিত্ত ঈদৃশ ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। হরে কৃষ্ণ। যাহারা শ্রদ্ধাবান এবং মতপরায়ণ হইয়া পূর্বোক্ত অমৃততুল্য ধর্মের অনুষ্ঠান করেন, সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয়। শ্রদ্ধা অনুসারে কোনো ধর্মের অনুষ্ঠান যদি কেউ করে থাকে, জানি তাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোন ভক্ত শ্রেষ্ঠ আপনারা জানতে পারলেন। তো ভক্তি মার্গের দুটি দিকও বললেন, একটা ব্যক্ত অব্যক্ত ব্রহ্ম, আর একটা হচ্ছে দেহ সাধনার ফলেও বা ভক্তি লাভের দ্বারাও ভগবানের প্রতি প্রীতি হওয়া যায়। তো অনেক রকমের কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন, যেটা আপনার মত সেইভাবে আপনার ভগবানকে পাবার আকাঙ্ক্ষা করতে হবে, অভ্যাস করতে হবে। তো জয় নিতাই, জয় গৌর। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে। তো এই পর্যন্তই। এবার আমরা গীতা মাহাত্ম্য একটু শ্রবণ করে নিব। তো পুরো গীতা মাহাত্ম্য পাঠ করতে গেলে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে, তাই 18টি গীতা নাম আমি বর্ণন করছি, আপনারা আমার সঙ্গে বলবেন। যেখানেই যান আপনার দিনটা অতীব শুভ হবে, শত্রুর কাছে আপনার পরাজিত হতে হবে না। জয় নিতাই, জয় গৌর। চলুন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, বভগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞান মঞ্জুরি। যেজন ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহে নাম সকল জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন, অন্তে পরম পথ লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নেই। তাই মুখে বলুন, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দয়া করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।